আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকাল অনলাইনের খাতিরে আমরা হয়তো অনলাইন থেকে অর্থ উপার্জনের বিষয়টা সকলেই অবগত আছি, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না বা পরিকল্পনা করতে পারি না যে কোথা থেকে শুরু করব বা কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করা উচিত। তো এই ভিডিওটা তাদের জন্যই যারা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে কোথা থেকে শুরু করবেন বা কিভাবে শুরু করবেন, কিভাবে শুরু করা উচিত, এরকম দ্বিধাদ্বন্দ্বে যারা ভুগতেছেন এই ভিডিওটা তাদের জন্য। তো আশা করি আজকের পর আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে আপনি কেন ইউটিউবার হবেন, কেন আপনার শুরুতে ইউটিউবার হওয়া উচিত। দ্বিতীয়ত, একজন ইউটিউবারের আয় কত। তো বলার বিষয় হচ্ছে যে কেন ইউটিউবার হবেন। দেখুন, আপনি মার্কেট প্লেসে যদি কাজ শুরু করলেন, একটা মার্কেট প্লেসে কাজ শুরু করলেন। মার্কেট প্লেসে কাজ শুরু করতে গেলে আপনার কাজ জানতে হবে, আপনার একটা ল্যাপটপ থাকতে হবে, আপনাকে রাত জাগতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনি এককালীন ধরলাম এত কিছুর পরে আপনি কাজ পেয়ে গেলেন। কাজ পাওয়ার পর আপনি এককালীন টাকা পাবেন। এককালীন বলতে এটা বোঝাতে চাচ্ছি যে আপনি $5 কাজ করলেন, $5 পাবেন, শেষ। এটা এ পর্যন্তই। কিন্তু আপনি যদি একজন ইউটিউবার হন, ধরে নিলাম যে আপনার ল্যাপটপ আছে, কিন্তু আমাদের অনেকের ল্যাপটপ নাই, তবুও আমরা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাই। তো তাদের জন্য এটা বড় ফ্যাসিলিটি যে আপনি মোবাইল থেকে ইউটিউবের কাজটা শুরু করতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে সময়। আপনাকে মার্কেট প্লেসে কাজ করতে গেলে অবশ্যই রাত জাগতে হবে, কিন্তু আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে কিন্তু আপনার রাত জাগতে হবে না। আপনি দিনে ভিডিও এডিট করলেন, রাত্রে সেটা আপলোড করে দিলেন, ব্যাস, শেষ। ইউটিউবের আয়টাও কিন্তু অন্য সব প্ল্যাটফর্মের থেকে আলাদা। আপনি একটা ভিডিও আজকে আপলোড করলেন, আজ থেকে 5 বছর পরেও ওই ভিডিওটা মানুষ দেখবে, 5 বছর পরেও ওখান থেকে আপনি মুনাফা পাবেন। কিন্তু অন্য কোথাও এই সুবিধাটা নাই। তো আপনার কি মনে হচ্ছে যে ইউটিউবে ভিডিও ছাড়াটা সহজ, নাকি মার্কেট প্লেসের কাজগুলো করা সহজ? আপনি ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য শুধু ভিডিও এডিট শিখে নিলেন, ভিডিও ছাড়লেন, এক সময় আপনার পরিশ্রমের দ্বারা আপনি সফল হলেন, আপনার দীর্ঘমেয়াদী একটা আয়ের ব্যবস্থা হয়ে গেল। আপনি আজকে কাজ শুরু করলেন, আপনার ক্যামেরার সামনে এসে কথা বলতে সংকোচ লাগবে, দ্বিতীয় দিন সংকোচ লাগবে না। প্রথম দিন ভিডিও এডিট করতে 3 ঘন্টা লাগলো, পরের দিন থেকে কিন্তু আস্তে আস্তে করতে থাকলে আপনার 1 ঘন্টা লাগবে। তো আপনার কাজও সেভ হয়ে যাবে। এরপরেও যদি আপনার ইন্টারেস্ট থাকে, 1 সপ্তাহ বাদেই আপনি একটা ভিডিও তৈরির কাজ 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারবেন। 1 ঘন্টার ভিতরে শেষ করলেন, বাকি সময়টা অন্য কাজ করলেন। কিংবা আপনি জব করেন, জব করে এসে রাত জাগা কিন্তু আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু জব করে এসেও কিন্তু আপনি একজন ইউটিউবার হতে পারেন। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দিলেন ইউটিউবের পিছে, হয়ে গেল আপনার ইউটিউব। তো এই জন্যেই আমি বলতে চাই বা বলতে পারি যে আপনি ইউটিউবটা দিয়ে শুরু করতে পারেন, কিংবা ইউটিউবটা আসলে সেরা এই দিক থেকে। বিশেষত আমরা যারা চাকরি করি তাদের জন্য ইউটিউব থেকেই শুরু করা উচিত, এটা আমার ধারণা। আপনার মতামত কি আমি জানি না, আপনি যদি আমার সাথে একমত হন জানাতে পারেন কমেন্ট বক্সে। দ্বিতীয় যে বিষয়টা, একজন ইউটিউবারের আয় কত। দেখুন, ইউটিউবের আয়টা চ্যানেলের উপর নির্ভর করে, আপনার চ্যানেলটা কত বড়। একটা চ্যানেল বড় হলে অ্যাডসেন্স থেকেও বেশি আয় হয়, কিংবা আপনার স্পন্সরশিপ আসতে পারে, আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, যেটা আসলে ছোট চ্যানেলের ক্ষেত্রে সম্ভব না। তো একটা চ্যানেলের আয়ের মূল মূল যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডসেন্স, মানে অ্যাড দেখানো হবে ইউটিউব কর্তৃপক্ষ মানে গুগল থেকে, সেখান থেকে আপনার আয় হবে। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে
অ্যাডসেন্স থেকে কতটা আয় করা সম্ভব এটা আমরা শেষে গিয়ে দেখব। এখন সেটার লিমিটটা সম্বন্ধে একটু বলতে গেলে যে জিনিসটা বলতে হয় যে একটা 100K সাবস্ক্রাইবারের চ্যানেলের যতটা আয় হবে একটা 1 মিলিয়ন চ্যানেলের কিন্তু তার থেকে বেশি হবে। এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে ভিডিও কতটা রয়েছে। 1 মিলিয়নের চ্যানেলে যদি 5টা ভিডিও থাকে, অন্যদিকে 100K সাবস্ক্রাইবার চ্যানেলে যদি ধরেন 100 ভিডিও থাকে, তাহলে অবশ্যই আশা করা যায় যে 100Kটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যার ভিডিও যত বেশি তার ভিডিও ভিউ হওয়ার সম্ভাবনা তত বেশি, যার ভিডিও ভিউ হওয়ার সম্ভাবনা যত বেশি তার অ্যাড দেখানোর সম্ভাবনা তত বেশি, তার আয়ও তত বেশি। আরও যে বিষয়গুলো থেকে আয় হয় সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা যখন বড় হয়ে গেল তখন অনেকেই কিন্তু আপনাকে ফলো করবে বলতে এটা বোঝাতে চাচ্ছি যে অনেকে আপনার কথা শুনবে। তখন আপনি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, একটা মোবাইল হতে পারে কিংবা একটা মাইক্রোফোন হতে পারে, আপনি সেটা রিভিউ করলেন, বললেন যে এটা এই দোকান থেকে পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, এরকমটা হয়। তো ওখান থেকে ক্লিক করে যদি আমরা অনেকে কিনি তাহলে সেখান থেকে একটা কমিশন কিন্তু সে পায়, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো সেখান থেকেও কিন্তু আয় করা সম্ভব একটা সময় পর, সেটা অবশ্যই চ্যানেল বড় হওয়ার পর, কিন্তু সেটাও করা যায় একটা সময় পর। এবার 3 নম্বর যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে স্পন্সরশিপ। স্পন্সরশিপটা অনেক সময় হয় যে দীর্ঘমেয়াদী হয়, কেউ বা স্বল্প মেয়াদী হয়। অনেক সময় খেয়াল করবেন চ্যানেলের উপর দিকে কিংবা নিচে কিংবা ডিসক্রিপশন বক্সে লেখা থাকে এ কোম্পানির প্রচারণা কিংবা ও কোম্পানির একটা প্রচারণা থাকে, এটাকে বলা হয় স্পন্সরশিপ। এটা চ্যানেল বড় হওয়ার পরেই আসলে হয়, তবুও আমরা আশা করতে পারি যে একসময় আমাদের চ্যানেলে হবে। তো এই হচ্ছে আয়ের বিষয়টা। তো চলুন দেখে নিই যে আসলে অ্যাডসেন্স থেকে কতটা আয় করা সম্ভব। ছোটতে যে প্রথমে যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি, তো আমরা আসলে একটা 100K চ্যানেলের মানে এমন একটা চ্যানেল দেখি যেটা 100K সাবস্ক্রাইবার হয়েছে, সেখান থেকে আসলে কতটা উপার্জন অ্যাডসেন্স থেকে আয় হয়, তো এই বিষয়টা নিয়ে চলুন দেখে আসি। তো ইউটিউবের আয়ের বিষয়টা জানতে গেলে আমরা যাচ্ছি আমাদের ব্রাউজারে, সেখানে যাচ্ছি সোশ্যাল প্লেটে, যেখান থেকে আসলে সব ধরনের আয়গুলো সম্বন্ধে ধারণা পাওয়া সম্ভব। তো সেখানে যাচ্ছি। যাওয়ার পর সেই ওয়েবসাইটের ভিতরে গেলাম। তো এখানে উপর দিকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব লেখা, এখানে সার্চ বক্স আছে, সেখানে আমরা যে চ্যানেলটি দেখতে চাই সেই চ্যানেলটি সার্চ দিলাম। তো আমি বেসিক ভাই নামে একটি চ্যানেল দেখতে যাচ্ছি, তো লিখলাম যে বেসিক ভাই। তো আশা করতেছি কিছুক্ষণের মাঝে আমরা এই চ্যানেলে সবকিছু দেখতে পারবো। তো আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি এসে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চ্যানেলের সবকিছু তথ্য, যেখানে $84 মাসিক আয় এবং আপলোডকৃত ভিডিও 19টি, আরও অন্য তথ্যগুলো আছে, আপনারা দেখতে পারেন। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম একটা চ্যানেলের আয় আপলোডকৃত ভিডিও ও সব কিছুর উপর নির্ভর করে। এই চ্যানেলের ভিডিও কিন্তু মোটামুটি কম, তবুও মোটামুটি একটা পর্যায়ে আছে। তো আয়ের বিষয়টা দেখে আশা করি আসলে আপনারা অবাকই হয়েছেন যে আসলে এতটা আসলে ভালো লাগার মতো। তো আমি মনে করি যে যেহেতু আপনি কাজের পাশাপাশি কিংবা যদি 2 ঘন্টা মানে আপনার জব শেষ করার পর কিংবা আসলে কাজের শুরুতে 2-3 ঘন্টার বিনিময়ে যদি এরকম একটা উপার্জন করা সম্ভব হয়, তবু সেটা দীর্ঘমেয়াদী, তো বিষয়টা আসলে শুরু করা উচিত। কিভাবে শুরু করবেন এই বিষয়গুলো নিয়ে নেক্সটে আমার চ্যানেলে ভিডিও আসবে। আজ এ পর্যন্তই। আগামীকাল একটা চ্যানেল কিভাবে শুরু করা যায়, একটা চ্যানেল শুরু করতে কি কি লাগে, কিভাবে শুরু করব, এই বিষয় নিয়ে একটা ভিডিও আসবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।